এই যে দায়ের জায়গাটা থেকে বারবার ছাত্ররা মাঠে নামছে, রক্ত দিচ্ছে, ৯০ এর আগের ইতিহাস যেটা আপনি দেখেছেন এবং ২৪ তো একেবারে আমরা প্রেজেন্ট দেখা এই জায়গাটা থেকে বারবার ব্যত্যয় করছে, ব্যর্থ হচ্ছে। আসলে আমাদের সমস্যাটা কোথায় বাংলাদেশে? যে আসলে কি জনগণ হিসেবে আমরা দুর্ভাগা? নাকি আসলে আমাদের কোন জায়গায় রাজনৈতিক সংকট নিরসন করা যায়নি আমাদের? আমার আমার মনে হয় আপনার স্টেটমেন্ট ইজ রং স্টেটমেন্ট। ব্যর্থ হয়েছে কখনো না। ৫২ তে কি ভাষা আন্দোলন ব্যর্থ হয়েছে? না। ৯০ তে কি ব্যর্থ হয়েছে? না। আমাদের ৭১ এ কি ব্যর্থ হয়েছে? না। জুলাই কি ব্যর্থ হয়েছে? না। আপনি একটু শুরুতে একটা ভালো কথা বলেছেন যে গণতন্ত্রের জন্য যে চাওয়াটা প্রতি মুহূর্তে আমরা চাইছি কিন্তু পারছি না। এই যে গণতন্ত্রের প্রতি যে থার্স্ট, যেই তৃষ্ণাটা আছে, এটা খুব দরকার। যদি গণতন্ত্রের প্রতি তৃষ্ণা না থাকতো, তাহলে তো আমরা এই যে মাফিয়াতন্ত্র যেটা ছিল, এটাতেই স্যাটিসফাইড থাকতাম। এবং অনেকে কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে গেছিল। এখন আমরা অনেককে বলতে শুনি যে আগেই তো ভালো ছিলাম। কারণ ওই মাফিয়াতন্ত্রে তারা অভ্যস্ত হয়ে গেছে। তারা একটা সেক্টরের মানুষ, খুব অল্প সংখ্যক, গুটি কিছু একটা জাস্ট ছোট্ট সেক্টরের মানুষরা যারা সবসময় বেনিফিটেড ছিল, তারা কিন্তু স্যাটিসফাইড ছিল। গণতন্ত্রের প্রতি যে থার্স্ট, এটা প্রত্যেকবার যখন প্রস্ফুটিত হয়েছে, যখন এই তৃষ্ণাটা জাগ্রত হয়েছে, প্রত্যেকবারই প্রত্যেকে সফল হয়েছে। আজকে জুলাই আমাদের ২০০০ তাজা প্রাণ চলে গেছে। এখনো হাজার, হাজার আমাদের সন্তানেরা কিন্তু আহত অবস্থায়, কেউ হাসপাতালে আছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। এটার বিনিময়ে আমরা যেটা যে পেয়েছি যে আজকে আমরা বসে কথা বলতে পারছি। আমরা নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য কিন্তু প্রস্তুত হতে পারছি, স্বপ্ন দেখতে পারছি। এটাকে আমি কেন ব্যর্থতা বলব? এটাকে আমি ব্যর্থতা বলতে রাজি না। আমরা অবশ্যই সফল। তবে হ্যাঁ, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের চর্চাটা যেভাবে হওয়া উচিত ছিল, সেই চর্চাটা হয়ে ওঠে নাই। এবং সেই চর্চাটা যেন এই জুলাই অভ্যুত্থান যেটা আমাদের হয়েছে, যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমরা নতুন করে জেগে ওঠার যে স্বপ্নটা পেয়েছি, নতুন করে দেশটাকে গড়ার যে স্পৃহাটা পেয়েছি, সেটা যেন আমাদের ধ্বংস না হয়ে যায়, সেজন্য আমাদেরকে সকলকে একসাথে হয়ে কাজ করতে হবে। বারবার মাঠে নামতে হবে ছাত্ররা কিংবা আমাদের জনগণ প্রাণ দিতে হবে। এটার আসলে শেষ কোথায়? যে তৃষ্ণা, এই তৃষ্ণা মিটাতে আমাদের রাজনৈতিক দলগুলো আসলে আ কেন একটা জায়গায় পাচ্ছে না? এবং আমাদের বারবার কিন্তু ইতিহাস বারবারই আমরা মাঠে নামছি, বারবারই রক্ত দিচ্ছি। এই জায়গাটা আসলে শেষ কোথায়? আপনার কাছে কি মনে হয় আসলে এটা? বারংবার চলবে কিনা এরকম কিছু? দেখুন, আহ আপনার প্রশ্নগুলাটা একটু বোধহয় ডিফারেন্ট ক্যাটেগরি হচ্ছে। এটা শেষ না। আপনার গণতন্ত্রের চর্চা তো আপনি বলতে পারবেন না ফুল স্টপ হয়ে গেল। যখন শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রের ইভলভ গড়ে ওঠার একটা হিস্ট্রি। সো এটা খুবই আনফরচুনেট যে আমরা এই ২০২৪-এ এসে যখন গোটা বিশ্ব দেখেছে মাফিয়াতন্ত্র কিভাবে বাংলাদেশের উপরে জেঁকে বসে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রকে, নিজের দেশকে কিভাবে কুক্ষিগত করা যায়, এটা কিন্তু পুরো বিশ্ব দেখেছে। এটা আমরা অবশ্যই আনফরচুনেট। সেই সাথে এটাও আপনাকে স্বীকার করতে হবে যে উই আর সো লাকি, আমরা অনেক বেশি, আমরা হচ্ছে বীরের জাতি, যে এই মাফিয়াতন্ত্রকে আমরা কিন্তু ধূলিসাৎ করে দেশ থেকে বিদায় করতে পেরেছি। এবং বিশ্বে কতগুলো প্রধানমন্ত্রী দেশ থেকে ভেবে পালিয়ে গেছে, কোন দেশের প্রধানমন্ত্রী আমার জানা নেই। আমার হয়তো নলেজ কম থাকতে পারে, আমি এই বিষয়ে আমার জানা নেই। সো যেই পরিণতিটা বাংলাদেশ দেখিয়েছে যে স্বৈরতন্ত্র কায়েম করলে, মাফিয়াতন্ত্র কায়েম করলে এরকম পরিণতি হয়, এটা কিন্তু বিশ্বের জন্য কিন্তু একটা রেফারেন্স হয়ে থাকবে। সো বাংলাদেশের যে হিস্ট্রি আছে, আমাদের বীরের হিস্ট্রি আছে, হ্যাঁ, বলেছি যে ৭১-কে বেচতে গিয়ে আমরা বাংলাদেশকে ধ্বংস করেছি। একটি গোষ্ঠী আছে যারা ক্রেডিট নিতে চায়। সবসময় মনে করে যে এই ক্রেডিটটা আমি নিয়ে আমার মতো করে বিক্রি করব। আমাদেরকে এই রাজনৈতিক মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এবং বিএনপি অলওয়েজ ইজ আ প্রো ডেমোক্রেটিক পার্টি। এবং বিএনপি অলওয়েজ যে চিন্তাটা করে, বিএনপি মনে করে যে বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য বিএনপি হচ্ছে সবথেকে বড় একটি দল। বিএনপি হচ্ছে সবথেকে বড় একটি পরিবার, যেই পরিবারটি দেশটিকে নিয়ে চিন্তা করছে, গবেষণা করছে, কিভাবে সকলকে একসাথে করে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারবে। ৩১ দফা নিয়ে এই জুলাই অভ্যুত্থানের বহু আগ থেকে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১টি দফা নিয়ে কিন্তু আমরা অনর্গল অনবরত কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো এই জায়গা থেকে কিন্তু বিএনপির অবস্থানও খুব স্পষ্ট, অবস্থানও খুব ক্লিয়ার।
আপনি যতটা ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন আমাদের বাংলাদেশ নিয়ে, আমি একজন আমার কথা না, এটা তো বাংলাদেশের কথা। হয়তো আপনারা রাজনৈতিকভাবে যেভাবে দেখছেন, বাংলাদেশটাকে আসলে সেভাবে দেখা যাচ্ছে কিনা। এবং কিন্তু এই যে আপনি যেটা আপনার কথাই বললেন যে মানুষ এখন বলছে যে আগেরটাই ভালো ছিল। এই যে আগেরটাই ভালো হওয়ার জায়গা। আপনি মিসকোট করছেন, মানুষ বলছে না। আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়েছে। আওয়ামী লীগের ১৩০০ সুবিধাভোগী টপ লেভেলের নেতাকর্মী ইন্ডিয়াতে গিয়ে বসে বসে ষড়যন্ত্র করছে কিভাবে বাংলাদেশকে আবার অস্থির করা যায়। কিন্তু তাদের তো দোসররা বাংলাদেশে রয়ে গেছে। তারাই প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে। জনগণই কথা বলছে না। আপনি কি মনে করেন বাংলাদেশে কি এখন মানুষ ভালো আছে নাকি মাফিয়াতন্ত্রের সময় ভালো ছিল? আপনি কি বাংলাদেশে নাকি আপনি জার্মানিতে থাকেন? আমরা কথা বলতে পারি, কিন্তু আমাদের পাথর চুরি হয়ে যায়। আমরা কথা বলতে পারি, কিন্তু আমাদের এখনো চাঁদাবাজি বন্ধ হয় নাই। আমরা কথা বলতে পারি, কিন্তু আমাদের হাত-গাট দখল কিন্তু এখনো বন্ধ হয় নাই। তাহলে আমরা কিভাবে বলবো যে এবং আমরা ২৪ প্রাণ ১৭ বছরের যে কালচার ইনজেক্ট করা হয়েছে, আপনি কি করে মনে করেন যে ৬ মাসে সেই কালচার আপনি মাথা থেকে বের করে ফেলতে পারবেন? আপনার বেড়ে ওঠা, আপনি যে পরিবারে বেড়ে উঠছেন, আপনি যে পরিবেশে বেড়ে উঠছেন, সেটা আপনাকে মনিটর করবে, সেটা আপনাকে পরিচালিত করবে। গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের মাথায় ঢুকে দেয়া হয়েছে, যদি তোমার কাছে পাওয়ার থাকে তাহলে তোমার কাছে সবকিছু আছে। গত ১৭ বছরে মানুষের মাথায় ঢুকে দেয়া আছে, তোমার কাছে যদি প্রশাসন থাকে তুমি মানুষকে গুম করতে পারবা, তুমি বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারবা। হাউ ডু ইউ ফিল দ্যাট যে ৬ মাসের ভেতরে মানুষের মানসিকতা থেকে আপনি বের করে নিয়ে যেতে পারবেন? এবং সেই জায়গাটা জাজ থেকে করার এটা কিন্তু সেই এক্সপেরিয়েন্সটা কিন্তু হ্যাঁ, লেট মি সে ফিনিশ। হ্যাঁ, আপনি মাফিয়াতন্ত্রকে দূর করেছেন। আপনি কি গণতন্ত্রের পথে এসেছেন? এখন পর্যন্ত বাংলাদেশের ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে। আপনি এখন বাংলাদেশকে নিয়ে জাজ করতে পারেন না। বাংলাদেশকে একটি ভঙ্গুর বাংলাদেশ, ভেঙে চুরে নিঃশেষ করা হয়েছে। কিছু মানুষ চেষ্টা করছে বাংলাদেশকে নিয়ে উঠে দাঁড়ানোর জন্য। আপনি দুটো পাথর এখান থেকে সরে গেছে বলে জন্য আপনি এই মুহূর্তে বাংলাদেশকে জাজ করতে পারেন না, কম্পেয়ার করতে পারেন না গত মাফিয়াতন্ত্রের কিন্তু আমরা তো সেটা পাইনি। মাফিয়া তো আমরা এরশাদ আমলে ফেস করেছি, কিন্তু পরবর্তীতে ৯১ এর পরে আমরা সেটা পাইনি। যার কারণে আমরা বিশ্বাস করতে পারছি না আসলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ এমন কিছু হবে কিনা। সরি, আমি আপনার কোয়েশ্চেনটা শুনতে পারিনি কারণ নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে মনে হয়। যে আমরা বিশ্বাস তো তখনই করব যখন দেখব যে আমাদের একটা জায়গায় আমরা পেয়েছি। এরশাদও তো কিন্তু স্বৈরশাসক ছিলেন। কিন্তু এরপরও তো আমাদের এই জায়গাটা বিষয়টা হয়নি। ৯১ পরে বিএনপি এসে কিন্তু এরশাদ আমলের যে হত্যাকাণ্ডগুলো হলো সেগুলোর পরিপূর্ণ বিচার করতে পারেনি। এবং যেভাবে দুর্নীতি, ওই সময় আমলাদের দুর্নীতির যে বিচার সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে করা যায়নি। তাহলে আমরা বারবার করতে পারিনি। আপনার কাছে সম্ভবত ইনফরমেশনটা ঠিকঠাক মতো নেই। আপনার কাছে সম্ভবত ইনফরমেশন এগুলো ঠিকঠাক মতো। আপনাকে কে বলেছে যে এরশাদ আমলে সেগুলো বিচার করতে পারেনি? আপনাকে কে বলেছে? আমরা ছিল যে ল্যান্ড এসেছিল। বাংলাদেশের ইতিহাসের সবথেকে যদি কলুষমুক্ত সবথেকে চমৎকার ফ্রেশ একটি নির্বাচন বলা হয়ে থাকে সেটা হচ্ছে ৯১ সালের নির্বাচন হয়েছিল। যেখানে যে নির্বাচনে কেউ কোনো কোয়েশ্চেন তুলতে পারে না। তারপরে বিএনপি তখন চেষ্টা করেছে সেই যে এরশাদ আমলের স্বৈরশাসক ছিল, স্বৈরতন্ত্র ছিল। বিপ্লব ভাই, আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশে যতবারে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে প্রত্যেকটা শুরু হয়েছে বিএনপির হাত ধরে। ৭৫ সালের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে যখন বাকশাল কায়েম করা হয়েছে, সমস্ত রাজনৈতিক দলকে ব্যান করে দেওয়া হয়েছে, ৪টি সংবাদপত্র বাদে আর কোনো সংবাদপত্র ছিল না। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে এসেছে এবং তখন এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদৌলতে শেখ হাসিনা এসে বাংলাদেশে দল করার সুযোগটুকু পেয়েছিলেন। সেকেন্ড আসেন আপনি ৯১ সালে এরশাদ সরকারকে বিতাড়িত করে এই স্বৈরতন্ত্রটাকে শেষ করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে আমাদের বেগম খালেদা জিয়ার হাত ধরে। আর এখন এই ২০২৪ সালে সেই গণতন্ত্রের যাত্রা শুরু করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে যতবার গণতন্ত্রের হিস্ট্রিকে সূচনা করা হয়েছে প্রত্যেকটা হয়েছে বিএনপির হাত ধরে। আপনি ওখানে বসে থেকে তো বিএনপিকে গালি দিলে অবশ্যই হয়তো ভবিষ্যৎ দেখতে পাবো।